এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম নদী গবেষণা প্রতিষ্ঠান ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউট। অবকাঠামোগত বিশালত্ব, বৈজ্ঞানিক ল্যাবরেটরি এবং গবেষণার পরিধির দিক থেকে এটি এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম নদী গবেষণা কেন্দ্র। এটি বাংলাদেশের একমাত্র এবং সর্বোচ্চ জাতীয় নদী গবেষণা প্রতিষ্ঠান। এটির সূচনাকাল 1948 সাল। 1989 সালে ঢাকার গ্রিন রোড থেকে প্রতিষ্ঠানটিকে বর্তমান স্থান ফরিদপুরে স্থানান্তরিত করা হয়। এটি ফরিদপুর পৌরসভার হারোকান্দি এলাকায় প্রায় 86 একর জমির ওপর অবস্থিত। আরও একটি বিষয় হচ্ছে, এশিয়ার মধ্যে সর্ববৃহৎ নদী গবেষণা প্রতিষ্ঠানটি হল ভারতের পুনেতে অবস্থিত সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন। আর দ্বিতীয়টি তো অবশ্যই বাংলাদেশের ফরিদপুরে, আমাদের জেলা ফরিদপুরে। ভারতের পরে ফরিদপুরের এই প্রতিষ্ঠানটির অবস্থান, যা বাংলাদেশের মতো একটি নদীমাতৃক দেশের বিশাল পলি ব্যবস্থাপনা ও নদী ভাঙন রোধে কাজ করে। প্রতিষ্ঠানটি মূলত 3টি প্রধান পরিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয়: হাইড্রোলিক রিসার্চ পরিদপ্তর, জিও টেকনিক্যাল রিসার্চ পরিদপ্তর, অর্থ ও প্রশাসন পরিদপ্তর। নদীমাতৃক বাংলাদেশের অস্তিত্ব রক্ষা এবং ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে RRI এর ভূমিকা অপরিসীম। আপনাদের আমি অনেক তথ্য প্রোভাইড করে ফেলেছি, এবারে হচ্ছে মূল কথায় আসি। ঈদের দ্বিতীয় দিনে আমি নদী গবেষণায় গিয়েছিলাম অনেক দিন পর। লাস্ট আমি গিয়েছিলাম 2016-তে। যাওয়ার পর নদী গবেষণার এমন বেহাল অবস্থা দেখে আমার অবস্থা বেশ শোচনীয় ছিল। এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় নদী গবেষণা ইনস্টিটিউট আমাদের ফরিদপুরে, অথচ এটি কোনো কাজে লাগাচ্ছেন না তারা। বিশাল জায়গা জুড়ে এই নদী গবেষণাটি আপনি যদি একটু ঘুরে ঘুরে দেখেন তাহলে দেখতে পাবেন যে জায়গাগুলোতে না কোনো গাছ লাগাচ্ছেন ওনারা, না মাছ চাষ করছেন, না সেটাকে পরিষ্কার করছেন। জায়গাটি এভাবে ফেলে না রেখে এটাকে কিন্তু কাজে লাগানো সম্ভব। অ্যাজ এ ফরিদপুরিয়ান আমাদের কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। এই বিষয়টি নিয়ে আমি আমার এক বড় ভাইয়ের সাথে আলোচনা করলাম। তাকে বললাম যে সরকারকে কোনোভাবে প্রস্তাবনা করা যায় কিনা এটিকে কাজে লাগানোর। তখন তিনি বললেন যে কোনো কাজ হবে না, ফলাফল শূন্যই হবে। যা হোক, নদী গবেষণার ভেতরে পুরো একটা গ্রামের ভাইবস দেয়। আপনারা যদি যেতে চান অবশ্যই যাবেন, তবে হ্যাঁ, এখানে গিয়ে ফুল ছেঁড়া যাবে না এবং ফুল কোড়ানোও যাবে না। সেটি যদি আপনি করেন তাহলে আপনি বকা খাবেন। এনিওয়েজ, নদী গবেষণার এই কামনেসটা কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না। এখানে আরো যদি গাছ লাগানো হয় তাহলে অনেক পাখির কলকাকলি আমরা শুনতে পাবো। নদী গবেষণা সম্পর্কে আপনারা যদি কোনো তথ্য জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ